এখন দেখছি 10 লাখ টাকা দিচ্ছেন। এই 10 লাখ টাকার বিনিময়ে কি একটা বোনের সম্মান? আমরা টাকা চাই না, আমরা বিচার চাই। যারা অপরাধী তাদের শাস্তি চাই। পাঁচিল টপকে দুষ্কৃতি ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করে ওই হসপিটালে যে প্রমাণ ছিল তাকে লোপাট করা হয়েছে। এটা কিন্তু মানুষ দেখেছে, মানুষ এর বিচার করবে। যখন মুখ্যমন্ত্রীর কালো কারবারি যখন কারোর চোখের সামনে ধরা পড়ে যায়, তখনই মুখ্যমন্ত্রী ঠিক এইরকম করেই কাজ করে যায়। আমরা দেখেছি, আবারও আমরা দেখলাম আর্যিকরের একটা নৃশংস ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী সেখানে বিচার হিসেবে দিলেন 10 লক্ষ টাকা। কীভাবে দেখছেন? দেখুন, মুখ্যমন্ত্রী যেখানেই শিশুর থেকে নিয়ে মধ্যবয়স্ক বোন মায়েদের উপরে অত্যাচার হলে উনি একটা কোথাও 8,000, কোথাও 20,000, কোথাও 10 লাখ টাকা। এখন তো আগে 10,000 ছিল, 14,000 ছিল, 8,000 ছিল, এখন দেখছি 10 লাখ টাকা দিচ্ছেন। এই 10 লাখ টাকার বিনিময়ে কি একটা বোনের সম্মান? আমরা টাকা চাই না, আমরা বিচার চাই। যারা অপরাধী তাদের শাস্তি চাই। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী হয়ে নারী সুরক্ষিত দিতে জানেন না, পাচ্ছেন না। আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এবং এই সন্দীপ ঘোষ, এই যে আরজিকর হসপিটালে যে অধ্যক্ষ যে সন্দীপ ঘোষ, এর মাথার উপরে আমরা রাজ্যবাসী ভালো রকম বুঝে গেছি যে এর মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত আছে। এবং ওনাকে সিবিআই যেভাবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন, ওনাকে আমরা চাই অ্যারেস্ট করুক এবং ওনার তারপর শাস্তি দিক, ওনার শাস্তি দিক। এই বোনটিকে যেভাবে কষ্ট দিয়ে নির্যাতন দিয়ে খুন করেছেন, ঠিক সেইভাবেই ওনার শাস্তি চাই। এবং এই মেডিকেল হসপিটালে যে ডাক্তার দিদি এবং দাদারা আছেন, ওনারাও সহযোগিতা করুক সিবিআইকে। না হলে এই হসপিটাল থেকে যে প্রমাণ লোপাট করা হয়ে গেছে সেটা কিন্তু মানুষ বুঝে গেছেন। আজকে দেখুন আন্দোলন করছেন, সেখানে বাইরের থেকে পাঁচিল টপকে দুষ্কৃতি ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করে ওই হসপিটালে যে প্রমাণ ছিল তাকে লোপাট করা হয়েছে। এটা কিন্তু মানুষ দেখেছে, মানুষ এর বিচার করবে। আজকে মা বোনের থেকে নিয়ে আজকে রাস্তায় নেমেছে এবং রাত পাহারার দাবিতে তারা আজকে রাস্তায় নেমেছে এবং বিচার চাইছেন। আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নারী সুরক্ষা দিতে জানেন না এবং রাজ্যে ওনার কোনো থাকার অধিকার নেই, ওনার পদত্যাগের দাবি করছি আমরা। দেখুন এইসবগুলো, এই যে ঘটনাগুলো, এই যে ধর্ষণ, মার্ডার, এগুলো মুখ্যমন্ত্রীর বাঁ হাতের খেল। এগুলো মুখ্যমন্ত্রীর বাঁ হাতের খেল। এইগুলোই মুখ্যমন্ত্রী করে। যখন মুখ্যমন্ত্রীর কালো কারবারি যখন কারোর চোখের সামনে ধরা পড়ে যায়, তখনই মুখ্যমন্ত্রী ঠিক এইরকম করেই কাজ করে যায়। আর এই কেসগুলো এরকম করেই ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। তাই আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল, এই আন্দোলন। আমরা চাই এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই রাজ্যের পুলিশের জায়গায় আমরা রাজ্যের পুলিশকে চাই না এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। যে মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের মা বোনের সম্মান রক্ষা করতে পারেন না, তাদের পাশে থাকতে পারেন না, আমরা তেমন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাই না। এবং এই আরজিকর যে ঘটনাটা ঘটেছে তার আমরা সম্পূর্ণ বিচার চাই। এবং সেই বোনটি তো ফিরে আসবে না, কিন্তু তার বিচার চাই। এই 10 লাখ টাকা ওই বোনের মা বাবাকে না দিয়ে ওনার ঘরে যদি মা বোন থাকে, ওনার ভাইপোর যদি কন্যা সন্তান থাকে, রাস্তায় লাভিয়ে দিক দর্শন হলে আমরা 1 কোটি টাকা দেব। আর উনি এইরকম করে এই নির্যাতন দিয়ে যে মা বোনেদেরকে দর্শন করে যে মা বোনেদেরকে হত্যা করছে, আজকে তাদেরকে বলবো যে এই মা আর এই বাবা, এই বোনটির মা বাবা যেভাবে প্রতিবাদ জানিয়েছেন যে 10 লাখ আমরা টাকা চাই না, আমরা বিচার চাই। তাই আমরা তার মা বাবার পাশে আছি, তার পরিবারের পাশে আছি। আমরা বিচার চাই। আমরা সন্দীপ ঘোষের পুরো ওনার প্রাপ্য শাস্তি চাই এবং ওনার সন্দীপ ঘোষের যে যাদের সহযোগিতায় এই বোনটার সাথে এরকম দুর্নীতিকর্ম কাজ করিয়েছেন তাদেরকেও শাস্তি চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।